হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে লোগো তৈরি করার কিছু টিপস। আমার এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাপস লিংক পেয়ে যাবেন। সবাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন কিভাবে লোগো ডিজাইন করা যায়। সো সবাই যারা নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি চলে গেছি পিক্সেল ল্যাব অ্যাপসে। সো এখান থেকে আমি একটি নতুন পেজ নিয়েছি। আমি পেজটির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়েছি, এতে করে আমার ডিজাইনে সহজ হবে। সো আপনারা ব্ল্যাক নিয়ে নেবেন। এরপর আমি দেখুন শেপ থেকে একটি ত্রিভুজ আকৃতির শেপ নিয়ে নিচ্ছি। আমি আপনারা কাভারে যে লোগোটি দেখেছিলেন হাউস একটি শেপ, আমি সেইটি তৈরি করার চেষ্টা করছি। সো আমি প্রথমে ঘরের বা বাড়ির আগে কর্নারের শেপটি নিচ্ছি। ওকে, দুইটি ত্রিভুজ আকৃতির নিয়ে একটি সাদা এবং অপরটি কালো করে তার একটা শেপ, যেটিতে আমাদের বুঝতে সহজ করে দিবে যে এটি একটি বাড়ির কর্নারের বা চালের ডিজাইন। ওকে, এখন দেখুন আমি এই দুটিকে, এই যে উপরে যে থ্রি ডটের নিচে যে অপশনটি দেখছেন, এখান থেকে আমি ক্লিক করে এইটিকে মার্জ করে একটি পিকচার বানিয়ে নিলাম। এই দুইটি শেপকে একটি পিকচার। এরপরে আমি কি করব, আবার শেপে যে আরেকটি পিকচার শেপ নিব, চতুর্ভুজ আকৃতির একটি শেপ নিব, যেটিকে হবে হচ্ছে লম্বা চালের ডিজাইন। সো এখান থেকে দেখুন আমি একটি শেপ নিয়েছি। আমি এটির একটি কালার করে দেব, অন্য একটি কালার। সো আমি একটি স্কাই ব্লু কালারটি করে নিচ্ছি। ওকে, এখান থেকে কি করব, আমি দেখুন একটি অপশন আছে যেটি খুবই চমৎকার একটি অপশন। এই যে এই অপশনটি থেকে আমরা কি করব, এইটিকে ফুললি শেপ দিতে পারবো, যে সাইড থেকে দেখতে যেমনটি মনে হয় ঠিক তেমন শেপটি দেওয়া যাবে। দেখুন আমরা এটিকে ইনেবল করে নিলে এটি এখানে শো করবে। তো দেখুন এখন অনেকটাই কিন্তু আকৃতি চলে এসেছে। সো এখান থেকে আমি এখন কি করব, আবার শেপ নিব। দেখুন আচ্ছা, এর আগে আমি এই দুইটিকে আবার একটি পিকচার করে নিয়েছি। সেম ওই উপরে থ্রি ডটের নিচে যে অপশনটি দেখছেন, ওখান থেকে ক্লিক করলে দেখবেন কিছু অপশন, এখান থেকে টিক চিহ্ন মেরে দিলে এটিকে মার্জ হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। সো এরপরে আমি এখন কি করব, এটিকে জানালার একটি শেপ দেওয়ার চেষ্টা করব। সো আমি এই শেপটি নিলাম। এখান থেকে আমি এটির কালার আমি সাদাই করে দিচ্ছি, সাদাই রাখছি। এরপর আমি ক্রপ করে উপরের অংশটুকু রাখবো। জাস্ট দেখুন আমি এই অর্ধেক অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এটাকে আমি রোটেট করে লম্বালম্বি করে নিচ্ছি। এরপরে আমি আবার শেপ থেকে কি করব, জাস্ট আড়াআড়ি এবং লম্বালম্বি দুইটি লম্বা রশি টানবো, যেটিতে মনে হবে যে এটির চারটি জানালার যে দরজা থাকে সেটি যেন বোঝা যায়। আমি এটিকে কালো কালার করে নিলাম। দেখুন কালো কালার হয়ে গেছে। এইটিকে আবার এর উপরে ক্লিক করলে দেখুন, কপি করলে এটিকে আবার কপি করলে দেখুন আরেকটি হয়ে গেল। জাস্ট এখান থেকে আমি সরিয়ে নিলাম। এরপরে এটিকে আবার রোটেট করে এটি লম্বালম্বি দিব। এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই মনে হবে যে না, এটি সেই জানালার শেপ দূর থেকে যেন বোঝা যায়। আমি এটিকে ওইটার মাপ মতো করে নিলাম, হয়ে গেল। এখন আবার সেম ওই থ্রি ডটের নিচের ওই অপশনটিতে ক্লিক করে দেখুন এই টিক চিহ্নগুলো সব দিয়ে দিচ্ছি, তাহলে একটি পিকচার হয়ে গেল। এরপরে দেখুন এই অপশনটি আমি টাচ
শ্যাডো রেখেছি, যেটিতে আপনারা ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কোথায় ক্লিক করছি। দেখুন আমি এখানে বসিয়ে দিলাম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন দূর থেকে দেখুন একটি দোতলা একটি ঘরের ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। সো এখন এই পুরাটিকে আমি আবার সেম 3 ডটের নিচের এই অপশনটি থেকে একটি পিকচার করে নিলাম। সো এখন দেখুন এটিকে আবার কপি করে নিয়ে এই ক্রপ অপশনে গেলে দেখুন মিরর অপশন রয়েছে, মানে এপাশ ওপাশ আমি করে নিচ্ছি। সো একটি ঘর যেহেতু যে মুখ আছে, আরেকটি ঘর আমি বিপরীত দিকে দিয়ে দিচ্ছি। এখন দেখুন হয়ে গেছে। আমি মোট এখানে 3টি ঘরের ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো এটি 2টি একই দিকে থাকবে, আরেকটি আমি অন্য দিকে রাখছি। এটি কিন্তু একটি ঘর হয়ে গেলে সেটি ফুললি আমরা যখন একত্রে করে একটি পিকচার বানিয়ে নেব তখন কিন্তু কপি করলেই হয়ে যাবে। এখন কি করব, এখন উপরের 2টি ঘরকে আমি একটি পিকচারে রাখছি যেন এটিকে নড়াচড়া করার সুবিধা হয়। একটি পিকচার হয়ে গেল। এরপরে আমি দেখুন এখান থেকে কি করব, সেম সেই এই যে এই অপশনটি থেকে আমি একটু আঁকাবাঁকা করে নিচ্ছি যেন শেপটি আরও ভালো বোঝা যায় যে এটি একটি সুন্দর ঘরের শেপ দেওয়া হয়েছে। সো আমি সেটাই করছি। ওকে, এরকমই থাক। আপনারা যদি একটু আরও ট্রাই করলে দেখবেন আরও ভালো ডিজাইনের লোগো বা গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। সো আমি আরেকটি শেপ নিচ্ছি, এখানে একটি বল নিয়ে এই ঘরের 2টি ঘরের মাঝখান থেকে কিছুটা অংশ আমরা এখান থেকে আউট করে দেব। সো লক্ষণীয় বিষয় হলো আপনি যখন সাদা কালোর উপরে গ্রাফিক্স ডিজাইন করবেন বা লোগো ডিজাইন করবেন তখন কি হবে, আপনার এই ক্রপ করতে বা কাট করতে বা ইরেজ করতে সুবিধা হবে। দেখুন আমি এটিকে সাদা কালার করেছি তো। সো এখন এই ঘর এবং এই বল শেপটি, ডাবল ঘর এবং বল শেপটিকে আবার একত্রে করে নিলাম। দেখুন একটি পিকচার করে নিলাম। এখন আমি কি করব, আমার এদিক থেকে ইরেজ অপশন, নো এটি না, এই পাশে যে মানুষ আকৃতি যেটা থাকে এই যে ইরেজ কালারে ক্লিক করছি, করে দেখুন এই ইনেবল করে দিলাম। জাস্ট ওই সাদা কালারটি এখান থেকে আউট হয়ে গেল। এই সাদা কালো শেপ নিলে এইটি একটি সুবিধা। সো দেখুন এখন আচ্ছা এখন কি করব, আমি এখানে ঘরের পিছে একটি গাছ আমি দিয়ে দিব। সো এটির জন্য কী করছি, দেখুন ইম্পোর্ট এখান থেকে পিকচার আমি আগেই ডাউনলোড করে নিয়েছিলাম। সো এই গাছটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে অপশনগুলো দেখছেন টু ফ্রন্ট বা টু ব্যাক, এখানে ক্লিক করলে কিন্তু এই ঘরের পিছে অথবা ঘরের সামনে আপনি যেভাবে গাছটিকে বসাইতে চান সেটি কিন্তু হয়ে যাবে। সো আমি গাছটি পিছে বসিয়ে দিলাম। এখন আমি আরেকটি ডিজাইনের জন্য চেষ্টা করব, নিচে একটি ব্যতিক্রমী একটি শেপ দেওয়ার চেষ্টা করব, যেটি এই যে মার্কস অপশন আছে যেটি এখান থেকে ক্লিক করলে দেখুন এই যে এখান থেকে এগুলাকে আমরা ডানে বামে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন শেপ আনতে পারি। সো আমি একটি চেষ্টা করছি, দেখি আমি ব্যতিক্রমী কিছু একটি এখানে শেপ আনার। এখান থেকে দেখুন প্রত্যেকটা যে বিন্দু মতো দেখা যাচ্ছে এগুলোর উপর ক্লিক করলে দুই পাশে 2টি লম্বা রশি দেখা যাবে। সো দুই পাশে 2টিতে কিন্তু আলাদা আলাদা কাজ আছে, আপনারা যখন কাজ করতে যাবেন তখন কিন্তু বুঝবেন। ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন এবং ভিডিওর এই অ্যাপস লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে রেখে দেব, সবাই ওখান থেকে ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে এই অ্যাপসের মধ্যে ফন্ট অ্যাড বা আরও ভিজিটিং কার্ড ডিজাইন ইত্যাদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সো দেখুন এই যে এটি হয়ে গেছে। এখানে ইনেবল করলে দেখুন কি হলো, ওই শেপটি চলে আসলে এরপর আউট অপশনে ক্লিক করলে কিন্তু এই সাদা অংশগুলা চলে যাবে, দেখুন চলে গেছে। সো এখন আমি এটিকে কিন্তু আমি ছোট বড় করে এখানে দেখুন ছোট বড় করে এখান থেকে নিয়ে নিতে পারি, যেখানে মনে হয় যে না এখানে বসালে জিনিসটি আরও বেশি দৃশ্যমান হবে। সো আমি এখানে রাখছি, এটিকে কপি করে আমি ডাবল আরেকটি করে নিচ্ছি, এটি একটু ছোট করে রাখছি। এরপরে এই দুটিকে আমি আলাদা আলাদা কালার এখান থেকে দিয়ে দেবো। দেখুন এই সব কাজগুলো কিন্তু হচ্ছে এই যে এর পাশের থেকে যে অপশনটি দেখুন বৃত্ত, এই অপশন থেকে কিন্তু এই সবগুলা অপশন শেপ, তারপরে আপনার কালার, এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি এখন এটিকে কালারে দেখুন এই কালার থেকে ইনেবল করে নিচ্ছি। এরপরে আমি এই ঘরের চালের যে কালারটি হয়েছে আমি সেম কালারটি স্কাই ব্লু কালারটি আমি দিচ্ছি, যেটি দেখুন অনেকটাই এখন কিন্তু হয়েছে। সো আমি প্রায় আমার কাজ শেষের দিকে, আমি জাস্ট এই গাছটি কিন্তু আপনারা অরিজিনাল কালারও রাখতে পারেন বা হচ্ছে অন্য যে কোনো কালারও কিন্তু এখান থেকে আপনারা দিয়ে নিতে পারেন, এটিতে কোনো সমস্যা নাই। এখানে যতগুলো অপশন আছে 3D শেপ, তারপরে অ্যাডজাস্ট, অনেক অপশন এখানে রয়েছে যেগুলো আপনারা কাজ করতে গেলে দেখবেন। আমি এখন এই সকল পিকচারগুলোকে আমি একত্রে করে নিচ্ছি একটি পিকচার। এই যে দেখুন এখন একটি পিকচার হয়ে গেছে। আমি এখন যেদিকে নড়াচড়া করি পিকচার কিন্তু একটি হয়ে গেল। সো এটিকে আমরা সেভ করে যে কোনো লোগো বা কোনো ব্যানারে আমরা কিন্তু পেস্ট করতে পারি। এখন আমি এই সেভ অপশন উপরে দেখুন, সেভ অপশন থেকে আমি এখানে PNG হিসেবে ভেরি হাই হিসেবে আমি সেভ করে নিলাম। সো আমার